নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই বসন্তকালে সজনে ডাঁটা, সজনে ফুল এগুলো বসন্ত রোগ প্রতিরোধে সাহায্য করে। বাজারেও এই সময় সজনে ডাঁটা ভীষণই সহজলভ্য থাকে, তাই আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায় এই সজনে ডাঁটার উপস্থিতি এখন চোখে পড়ার মতো। আজ আমিও নিয়ে চলে এসেছি সজনে ডাঁটা দিয়ে তৈরি দারুণ সুস্বাদু দুটি নিরামিষ প্রিপারেশনের রেসিপি। তাহলে চলুন আমাদের আজকের পর্বের প্রথম প্রিপারেশন সজনে ডাঁটা পোস্তর রেসিপি দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে সজনে ডাঁটাগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। আমি এখানে 200 গ্রাম সজনে ডাঁটা ব্যবহার করেছি। ডাঁটাগুলো ভাজার সময় এর মধ্যে সামান্য একটু নুন এবং 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ডাঁটাগুলোকে ভেজে তুলে নিতে হবে। দেখুন, ডাঁটাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে ডাঁটাগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার বাকি তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে হাফ চা চামচ মতো গোটা জিরেও ফোড়নে ব্যবহার করতে পারেন। লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে লম্বা টুকরো করে কেটে রাখা 2টো মাঝারি সাইজের আলু দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেব। দেখুন, আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং জাস্ট 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো। আমাদের বাড়িতে পোস্ততে খুব বেশি হলুদ ব্যবহার করা হয় না, তবে আপনারা চাইলে হলুদ আর একটু বেশি পরিমাণেও দিতে পারেন। নুন হলুদটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো পোস্ত কাঁচা লঙ্কা বাটা। আলুর সাথে পোস্ত বাটাটাকে ভালো করে মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডাঁটাগুলো। এবার ডাঁটার সাথেও আরও 1 মিনিট মতো পোস্ত বাটাটাকে কষিয়ে নিতে হবে। ডাঁটাটা দেওয়ার পর আবারও 1 মিনিট সমস্ত উপকরণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে ডাঁটা এবং আলু সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না হতে দেব লো ফ্লেমে। মোটামুটি মিনিট 5 মতো রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে সমস্ত উপকরণ আমি একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন, এই সময় ডাঁটা এবং আলু দুটোকেই আমি চেক করে নিয়েছি, দুটোই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আরও কিছুটা পোস্ত বাটা আমি দিয়ে দেব। আর ঝালটা কিন্তু অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আমি পোস্তর সঙ্গেই কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। নামানোর আগে এভাবে একটু যদি পোস্ত বাটা দিয়ে দেওয়া হয় তাহলে পোস্তর কাঁচা গন্ধটা থেকে যাবে এবং সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। সবশেষে এর মধ্যে 1 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি, তারপর ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসটা অফ করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করতে হবে দারুণ সুস্বাদু সজনে ডাঁটা পোস্ত। গরম ভাতের সাথে এই ডাঁটা পোস্ত খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার চলে যাচ্ছি আমাদের আজকের পর্বের দ্বিতীয় প্রিপারেশন সজনে ডাঁটার চাটনি বা টকের রেসিপিতে। প্রথমেই একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 1 চা চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা শুকনো লঙ্কা এবং 1 চা চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিতে হবে ফোড়নের জন্য। 20-25 সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নেওয়ার পর যখন দেখবেন 5 ফোড়নের মিষ্টি গন্ধ বেরোতে শুরু হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সজনে ডাঁটা। ডাঁটা এখানে আমি একদম অল্প পরিমাণে ব্যবহার করছি। আমি 100 গ্রাম মতো ডাঁটা নিয়েছি। ডাঁটাটাকে এই টক রান্না করার জন্য কিন্তু খুব ভালো করে ভাজতে হবে প্রথমেই। ডাঁটাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবং জাস্ট 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো। হলুদটা আপনারা স্কিপও করতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেঁতুল গোলা জল। সাথে সামান্য একটু প্লেন জলও আমি দিয়ে দিলাম। আপনারা যে যেমন টক পছন্দ করেন সেই হিসাবে তেঁতুল জলটা এখানে দেবেন। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে ডাঁটাটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি রান্না করে নিয়েছি লো ফ্লেমে। মিনিট 5 লো ফ্লেমে রান্না করার পরই দেখুন ডাঁটাটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী মিষ্টি। আমি 1 টেবিল চামচ মতো চিনি দিয়েছি, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর দিয়েছি এর মধ্যে 1 চা চামচ মতো ভাজা জিরে এবং শুকনো লঙ্কার গুঁড়ো। চিনি দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট মতো রান্না করার পর আমাদের সজনে ডাঁটার টক বা চাটনি এখানে একদম রেডি সার্ভ করার জন্য। টকের পরিমাণটা যদি বেশি হয় তাহলে এটাকে টক বলা হয় এবং যদি একটু বেশি মিষ্টি মিষ্টি করা হয় তাহলে এটাকে চাটনি বলা হয়।
টক হোক বা চাটনি দুটোই কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়। অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। আর আজকের পর্বের এই দুটো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।